আজকের ভিডিওতে ছোট্ট বাচ্চাদের পাঞ্জাবি কিভাবে কাটিং করতে হয় সেটাই দেখাতে চলেছি। তো যারা পাঞ্জাবি কাটিং শিখতে চান ছোট্ট বাচ্চাদের, তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দর্শক বন্ধুরা, আমি এখানে পাঞ্জাবিটি কাটিং করার জন্য কাপড়টাকে দেখুন, নিচের ঘের অনুযায়ী কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। তো এরকম ভাবে ভাঁজ করে নিতে হবে। তারপরে নিচ থেকে মার্জিনটি টেনে নিতে হবে। তো নিচে চিকুন সেলাই হয় পাঞ্জাবিতে, তাহলে এখানে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে তারপরে পাঞ্জাবির লম্বার মাপটা আমাদেরকে দিতে হবে। তো দর্শক বন্ধুরা, আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনারা অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো লম্বার মাপটা নিয়ে নেবেন, এখানে আরো 1/2 ইঞ্চি বাড়িয়ে লম্বার মাপ যা আছে তার থেকে আরো 1/2 ইঞ্চি বাড়িয়ে লম্বার মাপটা নিবেন, কারণ শোল্ডারে 1/2 ইঞ্চি সেলাই চলে যাইব। তো দর্শক বন্ধুরা, এখান থেকে শোল্ডার ডাউন দিতে হবে 1.5 ইঞ্চি। এখান থেকে হাতার আরমোল নিতে হবে 6.5 ইঞ্চি পরিমাণ। আর এখান থেকে আরো 5 ইঞ্চি পরিমাণ নিচে পকেটের মার্জিন, আর পকেটের মুখটা হবে 5.5 ইঞ্চি। এটা কত বছর হবে? 8 থেকে 10 বছরের বাচ্চার হবে আর কি, ঠিক আছে। 8 থেকে 10 বছরের বাচ্চার জন্য এই মাপ আপনারা কাটিং করতে পারবেন। হ্যাঁ, তো এখানে 1.5 ইঞ্চি পরিমাণ গলা দিতে হবে। আর এখান থেকে শোল্ডারের মাপটা দিতে হবে 6.5 ইঞ্চি। আর এখানে যত ইঞ্চি বডি আছে তার 4/1 ভাগ দিতে হবে। আর একটা কথা বলেন, এই বডির মাপটা মানে ফিটিং, বডির মাপ নেওয়ার পর আরো 6 ইঞ্চি লুজ দিয়ে যে মাপটা আসবে সেই মাপটা এখানে 4/1 ভাগ করে বডিতে, প্যাডেতে এবং হিপেতে দিতে হবে। তো তারপরে এভাবে মার্জিন গুলো টেনে নিতে হবে সুন্দর করে। তো দেখতে পাচ্ছেন মার্জিন গুলো আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো এইভাবে মার্জিন গুলো সাজিয়ে নিতে হবে। তো বেশ, এরকম মার্জিন সাজানো হয়ে গেছে আমাদের। এখানে নিচের ঘেরটা কত ইঞ্চি আছে এরকম দেখে নিবেন। তো এরকম যেভাবে আমি সাজাইলাম মার্জিনটা, এরকম ভাবে আপনারা সাজিয়ে নেবেন। এটা শোল্ডারের ডাউন, এইভাবে মার্জিনটা টেনে নিতে হবে। তো আমাদের মার্জিন করা টানা হয়ে গেছে, মানে মার্জিন করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমরা আপনাদের সামনে কাটিং করে দেখাবো। তো যে কথাগুলো বলছি, এখানে যদি আপনার বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। তো আমি প্রতিনিয়তই সবসময় অ্যাক্টিভ থাকি, আপনাদের কমেন্টের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি সবসময় ফার্স্ট। আর ভিডিও আপলোড করে থাকি প্রতিনিয়তই। আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই জানেন। তো এইভাবে চিহ্ন দেওয়ার পরে এখান থেকে এই সোজা করে মানে ব্যাক পার্টের এই মাথায় সোজা করে এটুকু কেটে নিতে হবে, ঠিক আছে। পিছনের পার্টটা যেহেতু পিছনের পার্টে আমরা তিরা জয়েন করব, এখানে পকেটের মাপে চিহ্ন দিয়ে নিয়েছি। আর এখান থেকে সামনে যে প্লেটটা হবে বোতাম প্লেট, সেটা এই শোল্ডারের মাপ থেকে 9 ইঞ্চি নিচে, ঠিক আছে। তো যাই হোক, মাঝের ডলা হোক করে নিলাম। এবার আমরা এখান থেকে বাকি পার্ট গুলা কাটিং করে নিব। আমাদের হাতা কাটিং করতে হবে, তিরা কাটিং করতে হবে, আর পকেট কাটিং করতে হবে। ভিউয়ার্স, রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে, নয়েজ আসতেছে। যাই হোক, তারপর আমি আপনাদেরকে যতটুকু সম্ভব নয়েজ রিমুভ করে আপনাদেরকে সুন্দর একটা অডিও দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো দর্শক বন্ধুরা, হাতা কাটিং করার জন্য কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই যে ডাবল করে ভাঁজ দিতে হবে। তো ডাবল করে ভাঁজ দিয়ে সোজা করে ভাঁজ করে নিলাম। তারপর মার্জিন গুলো টেনে নিব। তো এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য বাড়তি নিতে হবে, আর 3 ইঞ্চি পরিমাণ হাতার রাউন্ড শেপ দিতে হবে, ঠিক আছে। তারপর এখান থেকে হাতার লম্বা মাপটা নিয়ে নিতে হবে। তো হাতার লম্বা মাপটা নিয়ে নিলাম এখান থেকে 17 ইঞ্চি। আর 1/2 ইঞ্চি পরিমাণ আরো বাড়িয়ে নিতে হবে সেলাইয়ের জন্য হাতার মোহরি। তারপর এখানে হাতার মোহরির লুজের মাপটা দিয়ে দিতে হবে। তো আমরা যত ইঞ্চি লুজ দিতে চান সেটা দিয়ে দিবেন। আর এখানে বডিতে যা দিয়েছিলাম তার থেকে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি দিয়ে এখানে মার্জিনটা টেনে নিতে হবে। বডিতে হাতার আরমোল যত দিয়েছিলাম 6.5 ইঞ্চি, আর এখানে 7 ইঞ্চি দিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, মার্জিন গুলো হয়ে গেছে, এবার কাটিং করে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য এবং সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো এইভাবে হাতা কাটিং করে নিতে হয়। তো আমি হাতা কাটিং করে নিলাম। তারপরে আমাদের বাকি রয়েছে সাইডের পকেট এবং শোল্ডারের তিরা, ঠিক আছে। সবটি কাটিং করে দেখাবো আস্তে আস্তে, দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। তো দর্শক বন্ধুরা, তিরা কাটিং করার জন্য এখানে দুইটা পার্ট আছে, আর এরকম ডাবল করে ভাঁজ দিতে হবে। এরকম ভাঁজ দেওয়ার পরে আমাদেরকে মার্জিন টেনে নিতে হবে। তো সোজা বরাবর একটা মার্জিন দিতে হবে। আর এই তিরা চওড়াটা থাকবে 3.5 ইঞ্চি। তো 3.5 ইঞ্চিতে একটা মার্জিন দেওয়ার পরে এভাবে লম্বা দিতে হবে, আর 1.5 ইঞ্চি নিচে একটা মার্জিন দিতে হবে।
তারপরে এখান থেকে এই যে শোল্ডারের যে মাপটা আছে সেটা দিয়ে দিতে হবে। তো সেটা দেওয়ার পরে এখানে হচ্ছে এভাবে অ্যাঙ্গেল করে হচ্ছে মার্জিনটা টেনে নিতে হবে। তো তারপরে এভাবে হচ্ছে একটা মার্জিন টেনে নিতে হবে। তো এখান থেকে হচ্ছে এই যে এখানে এভাবে রাউন্ড দিয়ে গলার মাপটা দিয়ে দিতে হবে আর কি 1.5 ইঞ্চি পরিমাণ। তারপরে হচ্ছে এখান থেকে কাটিং করে নিতে হবে। তো দর্শক বন্ধুরা, তীরা যাভাবে কাটিং কিভাবে কাটিং করতে হয় সেটা দেখাইলাম। ওপেন করে দেখাচ্ছি, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তো এবার আমাদের বাকি রয়েছে হচ্ছে সাইডের পকেট। তো পকেট কাটিং করে দেখাবো এখন আমি আপনাদের সামনে। তো দর্শক বন্ধুরা, পকেট কাটিং করার জন্য এখানে দুইটা পার্ট আছে আর এইভাবে দেখুন ভাঁজ করে নিচ্ছি। এভাবে ভাঁজ করে নিতে হবে। এটার 3 ইঞ্চি পরিমাণ চৌড়া রাখতে হবে। দেখুন 3 ইঞ্চি পরিমাণ চৌড়া রেখে এরকম ডাবল ভাঁজ দিতে হবে। আর এখান থেকে সোজা বরাবর কেটে নিতে হবে একটু। এখান থেকে 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি পরিমাণ এটা এভাবে ভেঙে দিতে হবে। 4 ইঞ্চি পরিমাণ আছে। এরপর এখান থেকে পকেটের মুখের মাপ হচ্ছে 5.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি বাড়তি দিতে হবে সেলাইয়ের জন্য, তাহলে 6 ইঞ্চি দিয়ে তারপরে এভাবে রাউন্ড করে হচ্ছে কেটে নিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, সাইডের পকেট কাটিং করে দেখালাম। তো এই পর্যায়ে হচ্ছে ছোট্ট বাচ্চাদের পাঞ্জাবি কিভাবে কাটিং করতে হয় সেটা কাটিং করে দেখাইলাম আমি আপনাদের সামনে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আর হ্যাঁ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিওতে মানে এরকম সুন্দর সুন্দর ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।